নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, অল্প উপকরণ দিয়ে সুন্দর একটা খাস্তা বিস্কুটের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যায়। বানানোর জন্য এখানে নিয়েছি আমি সুজি, এক বাটি সুজি নিয়েছি, হাফ বাটি নিয়েছি আটা, চিনি, ঘি, নুন, কালো জিরে, আর হচ্ছে চীনাবাদাম। এখানে নিয়েছি আমি দুধ। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দিব আমি বাদাম, সুজি, আর নিয়েছি হাফ বাটি আটা, আর নিয়েছি কালো জিরা। এখন ভালো করে সুজি আর আটা ভালো করে মেখে নিব। এখানে কিন্তু একটা ছোট্ট টিপ আছে, যত ভালো করে সুজি আর আটাটা মাখানো হবো তত সুন্দর বিস্কুটটা খাস্তা এবং মুসমুসে হবে। একদম ভালোর মতন ঝরঝরা হয়ে গেছে। এখন দিয়ে দিব বাদাম। আপনাদের কাছে যদি মিক্সিং বলটা না থাকে সেক্ষেত্রে আপনারা শিলনোড়ায় বাটতে পারেন। নুন, ঘি, ঘিটা যদি না থাকে অবশ্যই আপনারা সাদা তেলটা দিয়ে দিবেন। এখন ভালো করে সব উপকরণ মাখিয়ে নিব। আবারও আমি 2 মিনিট মাখিয়ে নিব। মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি। মিষ্টিটা আপনারা যে পরিমাণে মিষ্টিটা খান সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। যদি চান কম দিবেন কমই দিতে পারেন, আর যদি কোন বেশি দিব সেই অনুযায়ী আপনারা দিতে পারেন চিনিটা। আর যদি ঘি যদি না থাকে আপনারা সেই ক্ষেত্রে সাদা তেল দিবেন, কিন্তু সাদা তেল 4 চামচের মতন দিয়ে দিবেন সাদা তেল। এখন আমি চিনি আবারও মাখিয়ে নিব। এখন দিয়ে দিব দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে টাইট একটা ড্রো বানিয়ে নিব বিস্কুটের। দেখুন মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রেস্টে 10 মিনিট দিয়ে দিব। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। ভেঙে দেখাচ্ছি কিরকম। বিস্কুট বানানোর জন্য এরকম ডোটা বানিয়ে নেবেন। এখন ছোট ছোট করে আমি লেচি বিস্কুটের মাপ করে আমি লেচি বানিয়ে নিব। এরকম করে হাতের তালু দিয়ে সমান করে নেবেন, আর এরকম করে চাপ দিয়ে অল্প চ্যাপ্টা করে নেবেন। আপনারা পাতলাও দিতে পারেন বা মোটাও দিতে পারেন। আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম করে হাত দিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নেবেন। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন সবগুলো আমি বিস্কুটের শেপ আমি দিয়ে নিয়েছি। এখন চলুন তাহলে রান্না করে বিস্কুটগুলো আমি ভেজে নিব। দেখুন এখানে একটা কড়াই বসে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব বিস্কুটগুলো। বিস্কুটগুলো আপনারা একবার যদি বানিয়ে নেন 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। যে সঙ্গে মন চাইবে সে সময় আপনারা খেতে পারবেন এই বিস্কুটগুলো। বাচ্চা থেকে ছোট সবাই কিন্তু খেতে পারবে এই বিস্কুট। কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, অল্প সময় নিয়ে ভাজবেন। সময় এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা আমি উল্টে দিব। প্রায় হয়ে গেছে বিস্কুটগুলো। বিস্কুট আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে। বিস্কুটগুলো এতটা সুন্দর হয়েছে দেখতে, বলার মতন না। বা একটা খায়া দেখলাম কতটা সুন্দর হয়েছে, মুখে প্রকাশ করার মতন না, এতটা টেস্টি হয়েছে। ঘরে একবার হলো আপনারা বানিয়ে খাবেন তো এরকম করে বিস্কুট। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কিরকম লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।